যাদের নাম আছে তাদের মৃত ভোটার চাওয়া হয়েছে, মৃত ভোটার বলে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতবর্ষের নাগরিক, এটা এর আগে কখনো হয়নি। এবং নির্বাচন কমিশনেরও এর জন্য লজ্জা পাওয়া উচিত। পরিকল্পিতভাবে জনগণের ভোট চুরি করার জন্যই নির্বাচন কমিশন এই কাজটা করছে। ভোটার লিস্ট থেকে অনুপ্রবেশকারী সহ ভুতুরে ভোটার তাড়াতেই বিহারে চলছে এসআইআর, যা নিয়ে জাতীয় রাজনীতি সরগরম। 1 আগস্ট বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই তালিকায় বাদ পড়েছে 65 লক্ষ ভোটারের নাম। তারপর থেকেই খসড়া তালিকায় গড়মিল একের পর এক সামনে আসছে। এজন্য কেঁচো খুঁড়তে কেউটে রিপোর্টার্স কালেকটিভসের তদন্তে উঠে এসেছে বিহারে নির্বাচনী এলাকা বাল্মীকিনগরের খসড়া ভোটার তালিকায় এমন 5000 ভোটারের নাম পাওয়া গেছে যাদের নাম উত্তরপ্রদেশের ভোটার তালিকাতেও আছে। এই খসড়া ভোটার তালিকা অনুসারে পিপরা বিধানসভা কেন্দ্রের গামলিপুর গ্রামে একটি বাড়ির ঠিকানায় 459 জন ভোটার বাস করেন। বাস্তবে ওই বাড়ির কোনো অস্তিত্বই নেই, যা রিপোর্টার্স কালেকটিভসের তদন্তে উঠে এসেছে। তারা ওই খসড়া তালিকায় মাত্র 3টি নির্বাচনী এলাকায় এমন 80,000 ভোটারের সন্ধান পেয়েছেন যাদের বাড়ির ঠিকানা ভুল অথবা ভুতুরে। তাছাড়া বহু জীবিত ভোটারকে মৃত ভোটার বলে তালিকাভুক্ত করা হয়েছে। এমন সব ঝুরি ঝুরি গড়মিল সামনে আসছে। সম্প্রতি ব্যাঙ্গালোর সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুর বিধানসভার 2024-এর ভোটার তালিকায় একই রকম কারচুপির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেশ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, যাকে তিনি ভোট চুরি বলে অভিহিত করেছেন। শুধুমাত্র মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রেই মোট 1,250,000টি ভুয়ো ভোটারের নাম যোগ করা হয়েছে বলে নথি সামনে এনেছেন বিরোধী দলনেতা। এরপর দেখা গেল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সাংবাদিক সম্মেলন ডেকে বিরোধীদের নিশানা করতে, যা এক কথায় নজিরবিহীন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আজ প্রশ্নের মুখে পড়েছে। অভিযোগ, যেখানে ভারতীয় সংবিধান অনুসারে নির্বাচন কমিশনকে রেফারির ভূমিকা পালন করার কথা, সেখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে শাসক দলের পক্ষ নিয়ে মাঠে নামতে। নির্বাচন কমিশনের এই ভূমিকা ও ভোটার তালিকার কারচুপি নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? এই প্রথম স্বাধীন ভারতবর্ষে নির্বাচন কমিশন আপনাকে বলছে যে আপনি ভারতবর্ষের নাগরিক, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আমাদের কোনো দায় নেই, আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতবর্ষের নাগরিক, এটা এর আগে কখনো হয়নি। এবং খুব দুঃখজনকভাবে জনগণের প্রতি এর থেকে বড় অবমাননা আর কিছু হতে পারে না। সংবিধান মানুষকে এই অধিকার দিয়েছে 1952 সালের পরে যারাই ভারতবর্ষে জন্মেছে তারাই ভারতবর্ষের নাগরিক। তো নির্বাচন কমিশন নতুন করে জনগণকে বলছে যে এই ডকুমেন্টস আপনি নিয়ে আসুন, যদি দিতে পারেন তাহলে আপনি এই দেশের নাগরিক, যদি দিতে না পারেন আপনি নাগরিক নন। তাহলে যদি নাগরিক না হই তাহলে আমি কি? এ প্রশ্ন যখন তাকে করা হচ্ছে তখন নির্বাচন কমিশনের বক্তব্য যে সেটা আমরা জানি না, সেটা আমাদের কনসার্ন না, কিন্তু আমরা ভোটাধিকার দেব না। কাজে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই এসআইআর কে ব্যবহার করা হচ্ছে মূলত এনআরসি কে ঘুরপথে লাগু করার উদ্দেশ্যে। বর্ডারে যে হাজার হাজার কোটি টাকা খরচা করে বন্দুক ঘাড়ে দিয়ে লাইটের ফোকাস ফেলে দিন রাত পাহারা দেওয়া হচ্ছে, তাহলে এই মানুষগুলো ভারতবর্ষের বর্ডার দিয়ে, বাংলাদেশের বর্ডার দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকলো কী করে? কারা ঢোকালো? যে কেন্দ্র সরকার বলছে ঢুকে গেছে, আমরা কি করব? এখন তাদেরকে বের করতে হবে। তাহলে আমি বলছি বের করতে হবে বলে একটা গ্রামে একজন ডাকাত, তাকে ধরার জন্য সারা গ্রামের মানুষকে প্রমাণ করতে হবে যে আমি ডাকাত না। তোমার গোয়েন্দা দপ্তর আছে, তোমার এনআইএ আছে, একটা এলাকাতে কত বাংলাদেশি রোহিঙ্গা আছে তারা একদিনে খুঁজে বের করতে পারে। তার জন্য সারা ভারতবর্ষে ভোটার লিস্টের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার দরকার পড়ে না। নির্বাচন কমিশন যা করতে যাচ্ছে সেটা সম্পূর্ণ একটা উদ্দেশ্য প্রণোদিত একটা দলের হয়ে তিনি এটা করছেন। কেন? এটা করার পিছনে আরও অনেক কাজ আছে, যেটা হচ্ছে সাধারণ মানুষ তাদের জীবনের যে সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, যত দিন যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ ক্ষোভে ফেটে পড়ার চেষ্টা করছে। ফলে এই নির্বাচন আসলে এই মানুষ তার ক্ষোভ বিক্ষোভ জানাতে থাকে এবং ভোটের বাক্সে সেগুলি পড়ে। ফলে বিজেপির প্রতি, কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতি মানুষের ক্ষোভ আছে। এই ক্ষোভ থেকে মুক্তি পাওয়ার জন্য
যাতে সামনের ইলেকশানে এই মানুষগুলো ভোট যাতে তাদের পক্ষে বিপক্ষে না যায়, এজন্য একটা পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যে SIR করছে। 0000 নম্বরে হাজার হাজার ভোটার, একটি বাড়িতে 400, 500, 1000 ভোটার, সে বাড়ির বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আবার দেখলাম একজন বাবা 57 বছর বয়স, তার 72 থেকে 18 বছর পর্যন্ত 50 জন ছেলে তার ভোটার। এগুলো বাস্তবে কোনোভাবেই সম্ভব না। আবার দেখলাম বিহারে যাদের নাম আছে তাদের মৃত ভোটার চাওয়া হয়েছে, মৃত ভোটার বলে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এবারে পার্লামেন্টের বিরোধী দলের নেতা একজন ক্যাবিনেট মন্ত্রীর ক্ষমতার পর্যায়ে সে যখন প্রশ্ন তুলছে, তার এটা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে সমস্ত বিষয় তাকে এবং তাকে পরিষ্কার করার মধ্যে দিয়ে সমস্ত ভারতের জনগণকে পরিষ্কার করা। সে তো সেটা করলেই না, উল্টো আমরা দেখলাম যে ক্ষমতাসীন দলের ঠিক ওই মানে লেঠেলবাজরা যেমন কথা বলে, সে চ্যালেঞ্জ করলেন, ক্ষমা চাইতে বললেন, তিনি এফিডেভিট দিতে বললেন। এরকম ভয়াবহতা আমরা আগে কখনো দেখিনি। এটা কি নির্বাচন কমিশনার? এইটা কি তার দায়িত্ব? তিনি যে পদটা ভোগ করছেন, তিনি যা মাইনে পাচ্ছেন, সেটা কিন্তু সাধারণ জনগণের ট্যাক্সের টাকায়। এটা কিন্তু তিনি কোনো রাজার গোলাম না, কিন্তু তিনি কিন্তু সাংবিধানিক বডির প্রধান, জনতার প্রতিনিধি। জনতার প্রত্যেকটা বিষয় সন্দেহ হলে স্পষ্ট করার দায়িত্ব তার। এবার সে যে এই কাজগুলো করছে, এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি না তিনি কি ভারতবর্ষের নির্বাচন কমিশনার নাকি না জুমলা পার্টির একজন নেতা। কর্ণাটকের একটা লোকসভা কেন্দ্রের একটা বিধানসভাতেই নাকি 1 লক্ষের উপর ভুয়ো ভোটার। এ তো একটা অদ্ভুত অবস্থান আর কি, মানে চরম জোচ্চুরি যারে বলে। মহারাষ্ট্রের ভোটেও শোনা যাচ্ছে প্রচুর এরকম ভুয়ো ভোটারের মধ্যে দিয়ে সরকার নির্বাচিত হয়েছে। তাহলে কি এরকম চলছে যে ভুয়ো ভোটারের মধ্যে দিয়েই আমরা একটা কেন্দ্রীয় সরকার পাচ্ছি? এ তো সেই অর্থে আমাদের কাছে লজ্জা, এবং নির্বাচন কমিশনেরও এর জন্য লজ্জা পাওয়া উচিত। কিন্তু আমরা জানি তারা পান না, কারণ যেহেতু তারা সরকারি দলের হয়েই প্রতিনিধিত্ব করছেন।